হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান। আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। হিরোশিমা দিবসের ৮১তম বার্ষিকী আজ। নানা আয়োজনে পালিত হল দিনটি। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তাকাইজির। কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান। তবে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ওমানের সঙ্গে একটি নির্দিষ্ট নৌপথ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বাঘাই স্পষ্ট করে বলেছেন, শুধু ওমানের সঙ্গে এই সমঝোতা হলেই হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হবে না। তার দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং ইরানের বন্দরগুলোকে ঘিরে চলমান চাপের কারণে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থিতিশীল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ওমান। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কখনো গোপন আলোচনা, কখনো নিষেধাজ্ঞা, কখনো সামরিক চাপ, ইরানকে মোকাবেলায় কোনো কৌশলে পুরোপুরি সফল হয়নি যুক্তরাষ্ট্র। কার্টার থেকে রিগান, ক্লিনটন থেকে ট্রাম্প ৪ দশকের বেশি সময় ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক সামলাতে গিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরানের রাজনৈতিক কাঠামো ক্ষমতার বাস্তবতা ঠিকভাবে বুঝতে না পারাই মার্কিন প্রশাসনগুলোর বারবার ব্যর্থতার অন্যতম কারণ। গত ৪ দশক ধরে ইরানকে বোঝার চেষ্টা করে আসছেন একের পর এক মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু তেহরানের কৌশলী কূটনীতি আর জটিল ক্ষমতার কাঠামোর কাছে বারবারই ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। সবশেষ উদাহরণ ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একদিকে আলোচনার চেষ্টা, অন্যদিকে সর্বোচ্চ চাপ নীতি, দুই পথেই এগিয়েছেন তিনি, কিন্তু তেহরানকে নিজের শর্তে আনতে পারেননি। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান প্রতারণার আশ্রয় নিচ্ছে। তবে বিশ্লেষকদের মতে ইরানের রাজনৈতিক বাস্তবতা বুঝতে না পারাই যুক্তরাষ্ট্রের বড় দুর্বলতা। সর্বোচ্চ নেতা এবং দেশটির ধর্মীয় সামরিক ক্ষমতার কাঠামোকে উপেক্ষা করে দ্রুত সমঝোতার আশা করাই বারবার ব্যর্থতার কারণ হয়েছে। আর এই অভিজ্ঞতা শুধু ট্রাম্পের নয়। ১৯৮০ সালে প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের হাতে আটক ৫২ মার্কিন নাগরিককে মুক্ত করতে গোপন আলোচনার পথ বেছে নেন। সমঝোতার দ্বারপ্রান্তে গিয়েও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। পরে জিম্মি উদ্ধারে মার্কিন সামরিক অভিযানও ব্যর্থ হয়। এর কয়েক বছর পর রোনাল্ড রিগান প্রশাসন ইরানের সঙ্গে গোপন অস্ত্র চুক্তিতে জড়ায়। লেবাননে আটক মার্কিন জিম্মিদের মুক্তির আশায় নেওয়া সেই উদ্যোগ পরবর্তীতে ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে পরিচিত হয়। এতে বড় রাজনৈতিক সংকটে পড়ে রিগান প্রশাসন। বিল ক্লিনটনের সময়ও সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছিল। ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সঙ্গে নতুন অধ্যায়ের আশা দেখা দিলেও দেশটির কট্টরপন্থী নেতৃত্ব সেই প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য আসে বারাক ওবামার আমলে। ২০১৫ সালের পরমাণু চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়। তবে ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় কৌশল সময়কে নিজের পক্ষে কাজে লাগানো। যুক্তরাষ্ট্র দ্রুত সমাধান চাইলেও তেহরান এগোয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। সাবেক মার্কিন কূটনীতিক ডেনিস রসের ভাষায়, যুক্তরাষ্ট্রকে হয়তো যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো বোঝে ইরান। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অভিযোগ করেছে বেইজিং। স্থানীয় সময় বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং কথা বলেন। জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি তার। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন আমদানি নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেবে। এতে দুই দেশের স্বাভাবিক বাণিজ্য ব্যাহত হবে বলেও মন্তব্য করেন তিনি। কারাগার থেকে ২৪ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর বন্দীদের গাজায় ফিরতে সহায়তা করা হয়েছে। ICRC বলছে, মুক্তিপ্রাপ্তদের কেরেম আবু সালেম সীমান্ত ক্রসিং থেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ফিলিস্তিনি বন্দী বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী মুক্তি পাওয়া এসব বন্দী গাজার বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন।
এই মুক্তির মধ্য দিয়ে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজায় ফিরে আসা ফিলিস্তিনি বন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 636 জনে। গাজার বিভিন্ন এলাকা থেকেও সামরিক অভিযানে বহু মানুষকে ঘরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইতালির রাজধানী রোমে চলমান ইসরায়েল লেবানন বৈঠক নির্ধারিত সময়ের আগেই স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আবারও বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ আর অভ্যন্তরীণ কারণ দেখিয়ে বুধবারের আলোচনা সংক্ষিপ্ত করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে চলা 7ম দফার এই শান্তি আলোচনা বুধবার হঠাৎ করে সংক্ষিপ্ত করা হয়। ইসরায়েলের অভিযোগ, লেবাননের বিভ্রান্তিকর বার্তার কারণেই তারা বিরতি চেয়েছে। তবে লেবাননের সূত্র বলছে, অভ্যন্তরীণ আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলই এই সময় চেয়েছিল। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং যুদ্ধবিরতি শক্তিশালী করাই এই বৈঠকের মূল লক্ষ্য। এদিকে আলোচনার মাঝেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামলায় হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। জাপানের হিরোশিমায় পালিত হয়েছে পারমাণবিক বোমা হামলার 81তম বার্ষিকী। স্মরণসভায় যোগ দিয়ে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার কথা পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মনে করিয়ে দেন জাপানের দীর্ঘদিনের পারমাণবিক মুক্ত নীতির কথা। অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের 123টি দেশের প্রায় 50,000 মানুষ। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় নেমে আসে ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার আঘাতে এক মুহূর্তেই শেষ হয়ে যায় একটি শহর। ভয়াবহ সেই হামলার 81তম বার্ষিকীতে বৃহস্পতিবার হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে আয়োজন করা হয় স্মরণ সভার। সেখানে জড়ো হন বিভিন্ন দেশের প্রতিনিধিরা, ছিলেন বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষও। ঠিক সকাল 8:15 এই সময়ই ফেলা হয়েছিল লিটল বয় বোমা। সেই মুহূর্তেই ঘণ্টা বাজিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার শপথ নেন জাপানের প্রধানমন্ত্রী। হিরোশিমা এবং নাগাসাকির ধ্বংসযজ্ঞ যেন আর ফিরে না আসে। জাপান দৃঢ়ভাবে পারমাণবিক মুক্ত 3টি নীতি মেনে চলে। শান্তি সমৃদ্ধির জন্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার বিকল্প নেই। সানায়ে তাকাইচি জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ চায় জাপান। এজন্য হিরোশিমা অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ চলছে। পাশাপাশি পারমাণবিক বিস্তার রোধে চুক্তির অধীনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে। পারমাণবিক অস্ত্র বিলোপে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান হিরোশিমার মেয়র। বর্তমান বিশ্ব নেতাদের কথা ও কাজ আন্তর্জাতিক শান্তির ভিত্তিকে দুর্বল করেছে। তারা পারমাণবিক চুক্তির বাধ্যবাধকতাগুলো অবজ্ঞা করেছে। এমন চলতে থাকলে সারা বিশ্বে অবিশ্বাস ছড়িয়ে পড়বে। আমরা আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়ব। স্মরণ সভায় প্রায় 50,000 মানুষ অংশ নেন। সবারই কণ্ঠে ছিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার জোর দাবি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া ইউক্রেনে অব্যাহত রয়েছে পাল্টি হামলা। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এর পাল্টা জবাবে রাশিয়ায় ইয়ারোস্লাভল শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শহরটিতে রয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ একটি তেল শোধনাগার। এটাকে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা বলে আখ্যা দিয়েছেন স্থানীয় গভর্নর। রুশ সামরিক বাহিনীর দাবি, তারা ইয়ারোস্লাভল সহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের অন্তত 605টি ড্রোন আটকে দিয়েছে। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত 3টি বসতবাড়িতে আগুন ধরে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ও গুদামে এভাবেই ধারাবাহিক হামলা চালিয়ে আসছে কিয়েভ। জার্মানির লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া একটি কার্গো বিমানের সঙ্গে অজ্ঞাত বস্তুর সংঘর্ষের ঘটনায় দেশটির বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জার্মান পুলিশ জানিয়েছে, রাতের বেলায় লাইপজিগ বিমানবন্দরে ইউক্রেনীয় কার্গো বিমানের কাছে সন্দেহজনক ড্রোনটি দেখতে পান এক কর্মী। পরে ড্রোনটিতে থাকা বিস্ফোরকের ডেটোনেটর নিরাপদে অপসারণের পর সেটি ধ্বংস করা হয়। এ ঘটনার পর বিমানবন্দরে উত্তর দিকের রানওয়ে পুনরায় চালু হলেও দক্ষিণ দিকের রানওয়ে এখনো বন্ধ রয়েছে। এদিকে একই বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত বস্তুর সাথে একটি কার্গো বিমানের সংঘর্ষ হয়। বিমানটি পরে জার্মানির হ্যানোভার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। একই দিনে পরপর 2টি ঘটনা দেশের নিরাপত্তার জন্য নতুন হুমকি বলে মন্তব্য করেছে জার্মান সরকার।